এই মুহূর্তে আবহাওয়ার খবরে নজর রাখবো। নিম্নচাপের জের দুই বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া চলছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে চলছে দমকা ঝোড়ো হাওয়া এবং বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই জল জমেছে। অন্যদিকে উপকূলবর্তী যেসব এলাকাগুলি রয়েছে সেখানেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাইকিং করে লাগাতার প্রচার করা হচ্ছে এবং ইতিমধ্যেই সতর্ক বার্তা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওড়া, হুগলি, 24 পরগনা বিভিন্ন জেলা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে দু জায়গা থেকে রয়েছে দুই প্রতিনিধি। ময়দান থেকে রয়েছে শাশ্বতী, অন্যদিকে নামখানা থেকে রয়েছে কোয়েল। প্রথমেই আমি যাব শাশ্বতীর সঙ্গে। শাশ্বতী, দুই বঙ্গের পাশাপাশি কলকাতার আবহাওয়া এই মুহূর্তে কিরকম রয়েছে, কি ছবি ধরা পড়ছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, ইতিমধ্যেই বাংলাদেশের উপর অবস্থানরত গভীর নিম্নচাপ যেটি পটুয়াখালীতে ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং সেটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ছে লাগাতার। রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে এবং এই বৃষ্টি আজকে সারাদিন অবস্থানরত থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্র। তাই দক্ষিণবঙ্গের সর্বত্রই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। সেক্ষেত্রে বিশেষত 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সহ একাধিক জেলাতে ভারী বৃষ্টি জারি থাকবে। এর সঙ্গে সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কয়েকটি জেলাতে। তবে দক্ষিণবঙ্গের এই বৃষ্টি আগামী 48 ঘন্টায় পরিবর্তনশীল এবং আজকে যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটি ধীরে ধীরে কমবে, কারণ এই যে নিম্নচাপ, গভীর নিম্নচাপ, সেটি ধীরে ধীরে নিম্নচাপ রূপে একেবারে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সেক্ষেত্রে ঝাড়খণ্ডের দিকে ক্রমাগত এই বৃষ্টি অগ্রসর হতে চলেছে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টি আজকে না কমলেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে শহর কলকাতার ক্ষেত্রেও আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। শহরে ইতিমধ্যেই একাধিক জায়গায় জলমগ্ন, কারণ যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে করে ইতিমধ্যেই শহর কলকাতা জলমগ্ন হয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শহর কলকাতা সহ একাধিক জেলা, হাওড়া, 24 পরগনা এবং 2 মেদিনীপুরে হালকা থেকে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস এবং সেক্ষেত্রে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। সেক্ষেত্রে দার্জিলিং থেকে মালদা 8 জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বাড়ার কিন্তু সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। শাশ্বতী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে নামখানা ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। নামখানা থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি কোয়েল। কোয়েল, তুমি এই মুহূর্তে নামখানা থেকে রয়েছো, কি ছবি ধরা পড়ছে? একদমই, দেখো তসমিনা, তোমাকে প্রথমত জানিয়ে রাখবো, একদিকে গভীর নিম্নচাপ, অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দুয়ের জেরে কিন্তু কার্যত বিপর্যস্ত সুন্দরবনের জনজীবন। গতকাল অর্থাৎ শুক্রবার বিকেল থেকে টানা ভারী বৃষ্টিপাত এবং সেই সঙ্গে দমকা হাওয়ায় লণ্ডভণ্ড সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। এই মুহূর্তে আমি রয়েছি নামখানার হরিপুরে এবং এই নামখানা কিন্তু সবথেকে ব্যাপক ক্ষতিগ্রস্ত, কারণ এই নামখানার হরিপুর সহ বিস্তীর্ণ এলাকায় একাধিক জায়গায় ভেঙে পড়েছে দুর্বল কাঁচা বাড়ি এবং সেই সঙ্গে ভেঙে পড়েছে পাকা বাড়ির যে অ্যাজবেস্টারের চাল এবং পাকার দেওয়াল। এবং এই মুহূর্তে নামখানায় যে খবর রয়েছে, পরিসংখ্যান প্রায় 30টা ঘর একেবারেই কিন্তু ভেঙে গিয়েছে এবং ইতিমধ্যে প্রশাসনের তরফে এই সকল পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু করা হয়েছে। এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় দর্শকরা যে ছবি দেখছে, নামখানারই ছবি, দুর্ভোগের ছবি। একেবারে গৃহস্থর একটা বাড়ি, সেখানে গোটা দেওয়ালগুলো দাঁড়িয়ে রয়েছে, উড়িয়ে গিয়েছে ঘরের চাল এবং ঘরের কোনো জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা তারা কিন্তু কাতর কণ্ঠে বারবার করে সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা আমাদের সামনে বর্ণনা করছিলেন। বলছিলেন যে গতকাল যখন রাত্রিবেলা দমকা ঝোড়ো হাওয়া আসে এবং আচমকা অ্যাজবেস্টার উড়ে যায়, দেওয়াল খসে পড়তে শুরু করে, কোনো ক্রমে স্বামী স্ত্রী প্রাণে বেঁচে ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। আমরা অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো তসমিনা, তাদের সেই অভিজ্ঞতা এবং সম্পূর্ণ নামখানাতে কি পরিস্থিতি আমরা কথা বলবো। কি পরিস্থিতি হয়েছিল? কালকে রাত্রে হঠাৎ দমকা বাতাসে অ্যাসবেস্টারের চাল উড়ে গেছে আর ইট যখন ভেঙে পড়ে তখন আমার স্বামী স্ত্রী কোনো রকমে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছি এবং আমার স্বামী স্ত্রী তো প্রতিবন্ধী, ওনাকে তো বের করা তত সম্ভব নয়, তবুও টেনে নিয়ে গেছি। এবার এই পরিস্থিতিতে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছি, হলেও সে বাড়ির অবস্থাও ভালো নয়,
তাদের বাড়িতেও জল ঢুকছে, অ্যাসবেস্টার উড়ে গেছে এবং পাশাপাশি 25-30টা বাড়ি এই একই অবস্থা। একেবারে তসমিনা, তুমি শুনলে শুধু এই বাড়ি নয়, এই এলাকার প্রায় 25 থেকে 30টা ঘর একেবারেই কিন্তু ভেঙে পড়েছে। সেই সঙ্গে একাধিক জায়গায় রাস্তার ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি। একেবারে বলা যেতেই পারে গতকাল থেকে টানা যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, উপকূলে দমকা ঝড়ো বাতাস, অন্যদিকে প্রবল বৃষ্টি, সবকিছু মিলিয়ে লন্ডভন্ড কিন্তু সুন্দরবনের জনজীবন। এবং সেই সঙ্গে তোমাকে আরেকটু দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে তুমি পর্দায় যে ছবি দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে বড় বড় গাছ, সেগুলো কিন্তু একেবারে ভেঙে তছনছ হয়ে গিয়েছে। ইলেকট্রিকের তার রাস্তার উপর বিছিয়ে রয়েছে, ভেঙে পড়েছে ইলেকট্রিকের পোস্ট। সব মিলিয়ে কিন্তু একেবারে এই যে দুর্যোগের ঘনঘটা, সেটা যেন একেবারে সরাসরি আছড়ে পড়েছে সুন্দরবনের বুকে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত নামখানাতে একাধিক জায়গায় গাছপালা থেকে ঘর বাড়ি সবকিছু ভেঙে পড়েছে। বিপর্যস্ত জনজীবন, প্রশাসনও তৎপরতার সাথে সেই বিপর্যস্ত পরিবারগুলির পাশে এসে দাঁড়াচ্ছে, তাদের উদ্ধার কাজ শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলো থেকে যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসনের তরফে। তবে এই রকম দুর্যোগ যদি চলতে থাকে তাহলে কিন্তু ক্ষতির সংখ্যা বা ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তসমিনা, দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টির পরিমাণ এবং বাড়ছে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন দুই প্রতিনিধি, দুজনকে আমি ধন্যবাদ জানাবো।